নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার রবিবার, আর এখন বাজে সকাল ওই প্রায় 9:30টার মতো। সকালে ঘুম থেকে উঠেই আমি ব্যস্ত হয়ে পড়েছি রান্নাবান্নার কাজে। আজকে আমার অফিস ছুটি, তার সাথে ছেলেরও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি। এখন দেখো বের করছি হচ্ছে তেঁতুল। এই তেঁতুল বের করতে করতে জিভে একবারে জল চলে এলো। ওহ, এখন আমি ভিডিওটা এডিট করছি, এখনও আমার তেঁতুলটাকে দেখে জিভে জল চলে আসছে। হয় না, তেঁতুল দেখলেই একটা জিভে জল ব্যাপার হয়ে যায়। তা এখন একটু পারা তেঁতুল নিয়ে আমি একটু জলে ভিজাতে দিয়ে দিলাম। আর তেঁতুলটা বেশ ভালোই এখানে বাঙালি বাজারে পেয়েছি, আর বেশ শক্ত একটা তেঁতুল, আর সেই পুরনো তেঁতুল বলে না, সেই পুরনো কালো একটা তেঁতুল। আর এখানে চলছে হচ্ছে লুচির জোগাড়। বরমশাইয়ের আবদার, আজকে উনি খাবেন হচ্ছে লুচি আর তার সাথে ঘুগনি। ঘুগনিটা আগেই আমি কালকে যে ঘুগনি যে কলা হয়, মটর কলাইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই ঝটপট করে সকালে উঠেই আগে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। এখন আমি ওইদিকে ভাজছি হচ্ছে লুচি, আর তার সাথে টিয়া সেখানে লাস্টে একটা লুচি বেলে আমাকে হেল্প করছে। ওর ইচ্ছা হয়েছে এখন লুচি বেলবে, তাই আমি বললাম ঠিক আছে, লাস্টে তুই একটা লুচি বেলে আমাকে হেল্প কর। তো লুচি তো ওইদিকে হয়ে গিয়েছে, আমার সাথে ঘুগনি হয়ে গেছে। আর দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে একটু পকোড়াও বানিয়ে নিচ্ছি। দুপুরে আজকে আমাদের মেনুতে খাবো হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, আর তার সাথে পকোড়া। তা চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি, আর তার সাথে হচ্ছে তোমার ঘুগনি। তিয়াস জানো তো, ছোটোবেলা থেকেই এসব এই বেলাবেলি করতে খুব ভালোবাসে। তাই কলকাতায় যখন ছিলাম, ছোটোবেলাতেই ওকে ওই ছোট্ট বেলুন চাকি হয় না, সেই বেলুন চাকি একটা ওকে আমরা কিনে দিয়েছিলাম মেলা থেকে। তা সেটা নিয়ে আমি যখন লুচি বা রুটি করতাম, তখন ওই রকম ছোটো বেলুন চাকিতে লুচি রুটি এসব করতো। আর দেখো এখন এই লুচিটা কি সুন্দর ও বিলেছে, আর বেশ ভালো লুচিটা, কিন্তু তিয়াসের লুচিটা ফুলেওছে। এখন আমাকে বলছে, মা তুমি কি কলকাতা থেকে সেই ছোট্ট বেলুন চাকিটা কি আমার নিয়ে এসছো? আমি বললাম না বাবা, সেটা তো আর নিয়ে আসা হয়নি, সেটা এখন রাখাই আছে। বললো ঠিক আছে, তাহলে আমি কি করে লুচি বলবো? আচ্ছা ঠিক আছে, আমার সমস্ত লুচি বেলা হয়ে যাক, তারপরে তোমাকে দেবো, তুমি আমাকে লুচি বেলে দেবে। তারপর লাস্টে ওকে একটা লুচি দিয়েছিলাম, দেখো খুব সুন্দর করে ও আমাকে একটা কিন্তু লুচি বেলে আমাকে হেল্প করে দিয়েছে, আর সেটা বেশ ভালো ফুলেওছে। চলো এখন আমাদের ব্রেকফাস্টের থালিটা একটু সাজিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আছে হচ্ছে ঘুগনি। একদম গরম ধোঁয়া ওটা একটা ঘুগনি বানিয়েছি। ঘুগনিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো আছে, কিন্তু ওপর থেকে নেব হচ্ছে তোমার একটু কাঁচা পেঁয়াজ। আমাদের এই ঘুগনির ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, আর ওই যে তেঁতুলটা দেখলে সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই তেঁতুলের একটু রস নেব, মানে তেঁতুলের কাঁধ বলে সেটাকে, কাঁধ একটু পাতলা করেই নেব। ওপর থেকে এরকম বেশ ঘুগনির ওপরে কাঁচা পেঁয়াজ বা তেঁতুলের রস, তার সাথে লেবুর রসও ইউজ করা যায়। লেবুর রস এসব দিলে না ঘুগনির টেস্টটা যেন একটা অসাধারণ খেতে লাগে। শুধু এইরকম 2 বাটি ঘুগনি খেয়ে নেওয়া যায়, লুচি টুচি কিছুই লাগে না, আমার তো সেরকমই মনে হয়। যাই হোক চলো, এটাই আমাদের এখন ব্রেকফাস্টের মেনু। কেমন চলছে খাওয়া পর্ব? দারুণ চলছে, ফাটাফাটি। রবিবার তো জমে গেল, রবিবার জমে গেল। কাঁচা লঙ্কা, হ্যাঁ, কারণ ঘুগনিতে তিয়াসের জন্য বেশি ঝাল দেওয়া হয়নি, মানে ঝাল দিইনি বলতে গেলে। আমাদের একটু বাংলার মানুষ কাঁচা লঙ্কা ঝাল ছাড়া চলে না, একটু ঝাল ঝাল চাই। চিকেন, ঘুগনি, মাটন, এগুলো আমাদের সব বাঙালিদের একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা মনের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা মনের ভেতরে। আর এটা পুরো জিরে বাটা দিয়ে রান্না, মানে গুঁড়োর না, বাটা মশলাই রান্না। শীতের দিনের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, আতপ চালের ভাপা পিঠে চাকলিয়া হামরি, সরু চাকলিয়া হামরি, বাংলা ঈদের লাড্ডু বোলাই আবছা ভরে ওটা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা, কেউ এলে আর 2 মুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। এই হচ্ছে বাংলা লঙ্কা ঘুগনি আর লুচি শেষ। আর লুচি খাবো না। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ